দোয়া ইউনুস কতবার পড়লে গায়েবী সাহায্য পাবে? দোয়া ইউনুস সম্পর্কে আমরা সকলেই জানি। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন এবং আল্লাহ তাআলা এটা কোরআন কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 10 নম্বর লাইন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা কোট করে দিয়েছেন। এই চমৎকার এই দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা আমরা অনেকেই জানি, কিন্তু এটা কতবার পড়লে আমরা উপকার পাবো এবং আমরা কিভাবে পড়বো এর অর্থ আমরা অনেকেই জানি না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়ে গেলেন, একেবারে 4টি অন্ধকারের ভিতরে, 1 নাম্বার রাতের অন্ধকার, 2 নাম্বার পানির নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার। কিছু কিছু তাফসীর কিতাবের ভিতরে এসেছে যেই মাছটি ইউনূস আলাইহিস সালামকে খেয়েছিলেন ওই মাছটাকে আরো একটা বড় মাছ খেয়ে ফেলেছে এবং তাকে সাগরের একেবারে তলদেশে নিয়ে গেছে। এমন একটা পরিস্থিতি, মাছের পেটের ভিতরে জীবিত থাকা কঠিন, সামান্য সাগরের ভিতরেই মানুষ জীবিত থাকতে পারে না, এমন লবণাক্ত পানি যার কারণে দেখা যাচ্ছে 2 মিনিটও বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা সাগরের মাঝখানে মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যদি আমি আল্লাহ তাআলা কাউকে বাঁচিয়ে রাখতে চাই দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম সেই কঠিন বিপদে পড়ে তার মায়ের কথা স্মরণ করেন নাই, বাবার কথা স্মরণ করেন নাই, তার আত্মীয়স্বজন কারো কথা স্মরণ করেন নাই, তিনি আল্লাহকে স্মরণ করেছেন। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তোমার কোনো ত্রুটি নাই, আল্লাহ আমি নিজে অপরাধ করেছি, নিজে জুলুম করেছি নিজের উপর, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। দেখুন এই বাক্যের অর্থগুলো আমরা অনেকেই জানি না। আমরা অনেক সময় বিপদে পড়লে আল্লাহকে অভিযোগ করি, আল্লাহ আমাকে অসুস্থতা দিলে, আমার তো কোনো দোষ নাই, অমুক সুদ খায় তার কোনো সমস্যা হয় না, আল্লাহ তুমি আমারই বিপদ দিলা, আমাকেই তুমি চোখে দেখো। দেখুন ইউনূস আলাইহিস সালাম কিন্তু বিপদে পড়লে তিনি বলেছিলেন সুবহানাকা, আল্লাহ তোমার কোনো ত্রুটি নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি নিজে অপরাধ করেছি। আল্লাহ তাআলা এটাতে খুশি হয়েছেন। 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে বের করে আগের থেকে আরো সুস্থ করে দিয়েছেন। এই বাক্যটা আপনি কতবার পড়বেন? অনেকে বলে যে 1 লক্ষ বার পড়তে হবে, 1000 বার পড়তে হবে, 2 লক্ষ বার পড়তে হবে। আপনি সর্বনিম্ন 100 বার আপনি আগে পরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াটা কবুল করেন। আগে পরে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন 3 বার করে, এরপর আপনি সর্বনিম্ন 100 বার, বাকি যত পড়তে পারেন কোনো সমস্যা নাই। বিপদে পড়লে আপনি সর্বনিম্ন 100 বার পড়বেন, এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল বিপদ দূর করবেন, গায়েবী ভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন।